মহাবিশ্বের প্রতিটি রহস্য যেন চিৎকার করে বলছে, কুরআন কোনো মানুষের কথা নয়, এটি সেই সৃষ্টিকর্তার বাণী যিনি এই আসমান ও জমিনের মালিক। আপনি কি কখনো ভেবেছেন কেন নাসা বা স্পেসএক্স তাদের রকেটগুলোকে আকাশের যে কোনো দিক দিয়ে সরাসরি উপরে পাঠায় না? কেন তাদের একটি নির্দিষ্ট সরু পথ বা কোণ বেছে নিতে হয়? যদি তারা সেই নির্দিষ্ট পথটি ভুল করে, তবে মহাকাশযানটি ধ্বংস হয়ে যেতে পারে। বিজ্ঞানীরা একে লঞ্চ উইন্ডো বলেন, কিন্তু পবিত্র কুরআন একে বলেছে আকাশের দরজা। আজ আমরা জানব মহাকাশের এমন এক রহস্য যা আপনার মহাবিশ্ব দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটি তথ্য আছে যা আপনার গায়ের লোম খাড়া করে দেবে। আমরা যখন নিচ থেকে আকাশের দিকে তাকাই, মনে হয় এটি একটি অসীম ফাঁকা জায়গা, কিন্তু মহাকাশ বিজ্ঞান বলছে অন্য কথা। পৃথিবীর চারপাশ ঘিরে রয়েছে প্রচণ্ড শক্তিশালী মহাজাগতিক রশ্মি এবং ভ্যান অ্যালেন রেডিয়েশন বেল্ট। এই অদৃশ্য বাধাগুলো ভেদ করে মহাকাশে যাওয়া অনেকটা গোলকধাঁধায় পথ খোঁজার মতো। বিজ্ঞানীদের মতে মহাকাশে এমন কিছু কি পয়েন্ট বা গেটওয়ে আছে যেখান দিয়ে প্রবেশ করলে অন্য গ্যালাক্সিতে বা ব্ল্যাক হোলের ওপারে যাওয়া সম্ভব। আইনস্টাইনের ওয়ার্ম হোল থিওরি অনুযায়ী মহাবিশ্বে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য এমন কিছু সুড়ঙ্গ আছে যা অনেকটা দরজার মতো কাজ করে। আজ থেকে 1400 বছর আগে, যখন মানুষের কাছে না ছিল টেলিস্কোপ, না ছিল রকেট, তখন মরুভূমির বুকে নাজিল হওয়া একটি কিতাব এই দরজার কথা ঘোষণা করেছিল। সূরা আল হিজরের 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি যদি তাদের জন্য আকাশের কোনো দরজা খুলে দিতাম এবং তারা তাতে আরোহণ করতে থাকত। একটু খেয়াল করুন, আল্লাহ এখানে সরাসরি আবাবুন বা দরজা, গেট শব্দটির বহুবচন ব্যবহার করেছেন, অর্থাৎ মহাকাশে প্রবেশের জন্য নির্দিষ্ট পথ বা ফটক রয়েছে। কিন্তু পরের আয়াতে যা বলা হয়েছে তা আরও ভয়ঙ্কর। আল্লাহ বলছেন, যখন তারা সেই দরজা দিয়ে উপরে উঠবে, তারা বলবে, আমাদের দৃষ্টি সম্মোহিত করা হয়েছে, বরং আমরা এক জাদুগ্রস্ত জাতি। কেন আল্লাহ বললেন যে তারা নিজেদের জাদুগ্রস্ত বা অন্ধ মনে করবে? আধুনিক মহাকাশচারীরা যখনই বায়ুমণ্ডল ভেদ করে মহাকাশে পৌঁছান, তারা এক অদ্ভুত অভিজ্ঞতার কথা বলেন। পৃথিবী থেকে আকাশ নীল দেখালেও উপরে ওঠার সাথে সাথে সবকিছু ঘুটঘুটে কালো হয়ে যায়। নক্ষত্রগুলো জ্বলজ্বল করলেও চারপাশ থাকে নিকষ অন্ধকার। কুরআনের সম্মোহিত দৃষ্টি বা অন্ধ হওয়ার বিষয়টি ঠিক এই মহাজাগতিক অন্ধকারের দিকেই ইঙ্গিত করে, যা বিজ্ঞানীরা মাত্র গত শতাব্দীতে জানতে পেরেছেন। কুরআনে আকাশকে একটি সুরক্ষিত ছাদ বলা হয়েছে। বিজ্ঞান প্রমাণ করেছে যে ওজোন স্তর এবং পৃথিবীর চুম্বক ক্ষেত্র একটি অদৃশ্য ছাদের মতোই আমাদের রক্ষা করছে। আর এই ছাদে এমন কিছু প্রবেশপথ আছে যা দিয়ে কেবল আল্লাহর অনুমতিপ্রাপ্ত ফেরেশতা বা আধুনিক মহাকাশ যানগুলোই যেতে পারে। আপনি কি এখনও ভাবছেন এগুলো কেবল কাকতালীয়? মহাবিশ্বের প্রতিটি রহস্য যেন চিৎকার করে বলছে, কুরআন কোনো মানুষের কথা নয়, এটি সেই সৃষ্টিকর্তার বাণী যিনি এই আসমান ও জমিনের মালিক। আকাশের এই দরজা দিয়ে একদিন আমাদের সবাইকে ফিরতে হবে। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো? আপনি কি আগে কখনো আকাশের দরজার এই বৈজ্ঞানিক ব্যাখ্যা শুনেছেন? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিও কি ভালো লাগলে শেয়ার করে অন্যকেও জানার সুযোগ দিন। আর এমনই সব রহস্যময় ইসলামিক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।